গেছে গিয়ে আবার চলে আসছে। মানে মেয়েটা নাফাক, যার কারণে হুজুরা যাইতে পারতেছে না, তাই সামনে। তো? জি। এই মেয়েটাকে কি দূর থেকে, এই ছেলে থেকে কি দূর থেকে স্বর্ণে কোনো কিছু করা যায়, যেন এই মেয়ে ছেলেকে কোনো কিছু করতে পারবে না? আমি যতটুকু জানি মেয়ের চাচাও মনে হয় তান্ত্রিক, মেয়ের ফ্যামিলি আছে। অনেকে তান্ত্রিক, তাদের কি কিছু করা যায় যেন এই ছেলেকে কোনো কুফরি না করতে পারে? হুজুর অনুগ্রহ করে উত্তর দেন, এই মেয়েকে, মেয়ের চাচাকে, যারা এই ক্ষতিগুলো করতেছে এই রুগীর, তাদেরকে কোনো কিছু করা যায়? আগে রুগীদের চিকিৎসা নেওয়া লাগবে, আগে রুগীদেরকে ইয়ে করে তারপরে তাদেরকে করা লাগবে। রুগী তো আসা সম্ভব না, কারণ রুগী তো বাহিরে রয়েছে, সে সৌদি আরব রয়েছে রুগী, সে আসা সম্ভব না। এবং ট্রিটমেন্ট যে চলতেছে রুগী নিজে জানেও না, তাকে জানানো যাবে না, এটা গোপনভাবে ট্রিটমেন্টে চলতেছে। হুজুরা বলতেছে রুগীর কাছে বা কোনো রুগী যদি সরাসরি নিতে পারতো তাইলে কাজ আলহামদুলিল্লাহ আর আগে হয়ে যেত। এখন এই জন্য আর কি কাজটা একটু দেরি হচ্ছে বা বারংবার আপনার ইয়ে হইতেছে আপনার। সমস্যা হইতেছে। এখন ওই জি। মেয়েকে কি কোনো কিছু মেয়েকে কোনো কিছু করা যায়? আমরা মেয়েকে টেনে বাইরে করি, সে যেখানে আছে ওখান থেকে তার শক্তিগুলো আমরা আল্লাহর হুকুমে আপনাদের সামনে নিয়ে আসি তুইলা। আপনারা করতে পারবেন যদি আমরা তাকে ধরে নিয়ে আসি? সত্যি হুজুরা বলতেছে এখন তো মেয়েরা নাফাক, এখন হুজুররা বা কেউ যাবে না, মেয়েরা যদি একটু পবিত্র হয় তখন আর কি করা যাবে ইনশাল্লাহ। তাহলে এটা কি আপনারা নিজ দায়িত্বে করতে পারবেন, যে আপনারা এটা দায়িত্বে থাকবেন, যে আপনারা করে দিবেন, আমাদের টাকা লাগবে না, আপনারা করে দিবেন, এরকম পারবেন? দায়িত্ব নিয়ে করতে পারবেন ইনশাল্লাহ? না, হুজুরা ডাকলে ইনশাল্লাহ আসবে, করে দিবে। তা এখন আমরা কখন জানবো যে মেয়েটা পবিত্র হয়েছে? এটা তো আমরা জানবো না। ডাকিবে। 2-3 দিন পরেও ডাকতে বলছে, 2 দিনের পরেও দেখা যাক, তাহলে তো বোঝা যাবে আর কি তো ইনশাল্লাহ হুজুরের কাছে। আমরা তাহলে 2 দিন পরে দেখবো নাকি, 2 দিন 3 দিন পরে দেখবো। আপনাদেরকে দুজনকে ডাকা হবে ইনশাল্লাহ, দুজন একসাথে আসবেন। এই মেয়েকে কোনো কিছু দেখা যায় করা যায় কিনা। আর আমিও ইনশাল্লাহ তাকে লক লাগাই দিব। আর আমরা চাইলে এই মেয়েকে এখন ওখান থেকে তুলে নিয়ে আসতে পারি, ওই হিসেবে আমরা তাদেরকে আধ্যাত্মিকভাবে ধরে নিয়ে আসি।